নালা দিয়া পানি খাটতে পারে না, যার জন্য নালা জাম হয়ে যায়। বৃষ্টি দিলে হাওয়ারা সব পানি ঢুকে যায় গড় গিয়া। মসজিদ ডুবে গেছে, মসজিদে পুকুরে আমরা মসজিদ ঠিক মতো নামাজ করতে পারি না বর্ষার সময়, পানি কন্টিনিউ ঢুকে যায়। এখন 2 সপ্তাহ পরে হইল কি আগে আমরা ড্রেনগুলো সংস্কার করতে হইব। রোডের যত ড্রেন আছে বিশেষ করে এই ড্রেনগুলো আমরা সংস্কার করে দিতে হইব, নয়তো আমরা এলাকাবাসী পানি তোলা সবসময় থাকি। আসলে এই বিগত কিছুদিন বৃষ্টির কারণে আমাদের সিলেট প্রত্যেকটা জায়গায় মানে বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে। আমাদের সঠিকভাবে যে নগরপিতা না থাকায় আমাদের নদী নিষ্কাশন বা এই যে ড্রেনগুলো যে ময়লা আবর্জনা এগুলো সঠিকভাবে পরিষ্কার না হয় আমরা প্রচুর সিলেটবাসী প্রচুর ভোগান্তিতে পড়েছি। দেখা গেছে আমাদের চলাফেরা করতে দৈনন্দিন কাজ মানে কাজে কর্মে যেতে আমাদের খুবই বাধা বিঘ্ন পোহাতে হচ্ছে। প্লাস আমাদের যারা এই যে যারা হসপিটালে এই যে উসমানী মেডিকেলের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কত ভয়ানক। রোগীরা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে খুবই কষ্টতে আছে। প্রত্যেকটা ফ্লোরে মানে পানি, প্রত্যেকটা রাস্তাতে মেইন রোডে পানি, যাতায়াত করতে কষ্ট হচ্ছে, গাড়িটা ঠিক মতো ওষুধ এগুলা কেনাও প্রচুর কষ্ট হচ্ছে। তো আমাদের আশা, আমরা যারা সিলেটবাসী আছি, আমাদের সঠিক একজন নগরপিতা আমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন, এবং সিলেটের প্রত্যেকটা অলিগলি ড্রেন যেগুলা ময়লা আবর্জনাতে ভরে গেছে এগুলা খুবই তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা করা। চা বাগান থেকে আসছে আমাদের রুগী একজন নিয়ে মেডিকেলে, কিন্তু এই রাস্তাঘাটের এত অবস্থা, পানি প্রচুর পরিমাণ পানিতে আসা যাওয়া অনেক কষ্ট হচ্ছে। এই রোগীর জন্য একটা ঔষধ গ্যাস নিতে আসছিলাম, গ্যাসটা নিলাম কিন্তু যাইতে অনেক কষ্ট হয়েছে আমাদের। চলাচল খুবই কষ্ট হইতেছে। এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি বন্ধ হয়েছে, নালাকালা পড়ে গেছে, এখন মানুষের খুব দুর্ভাগ্য পড়ে গেছে। আমার বাসা হলো মেডিকেল কলোনিতে, আর আমি চাকরি করি, এখানে তো আসে লাগে, দেখতে পাচ্ছি যে অনেক পানি হয়ে গেছে। পানি টানি দেখতে এরপরে হাঁটু পানিতে যাইতেছি, গাড়িগুলো আসতে পারছে না এর কারণে। ডাক্তার আমাদের আজকে ছাড়পত্র দিয়েছে, কিন্তু আজকে যাওয়ার কথা বাসায়, কিন্তু যাইতে পারছে না এই পানির কারণে, এই বৃষ্টির কারণে। আমাদের এলাকা তো প্রচুর পানি, যে অবস্থা এখন আমরা বাসায় কিভাবে ফিরবো সেই চিন্তায় এখন আছি।